আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তিনটি ভিন্ন স্বাদের ভীষণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে মুচমুচে আলুর পাকোড়া রেসিপি, আর একটা হচ্ছে অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি যেটা তৈরি করা খুবই সহজ, আরেকটা হচ্ছে মাত্র 10 মিনিট সময়ে মুচমুচে চিকেন ফ্রাই। তো চলে যাচ্ছি রেসিপিতে। বর্তমানে খুবই ভাইরাল ও জনপ্রিয় একটি ডেজার্ট হচ্ছে অ্যারাবিয়ান এই ডেজার্ট। আর এই ডেজার্টটা তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না, অথচ খেতে হয় খুবই দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক এই ডেজার্টটা আপনারা কিভাবে তৈরি করে নেবেন। তো এই জন্য প্রথমে আমাদের লাগবে কিছু পাউরুটি। এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটির যে চারপাশে ব্রাউন অংশটা রয়েছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন, তবে এটা বাদ দিয়ে করলে এটা দেখতে আর খেতে আরও বেশি ভালো লাগবে। তো সবগুলোই কিন্তু আমি এরকম কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন একটা সার্ভিং ট্রের মধ্যে এই পাউরুটিগুলো এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। এটাই ডেজার্টের আমি প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখানে আরও কয়েকটা লেয়ার আমি পরে দিয়ে দেব। তো এখন আমাদের লাগবে এখানে দুধ। আমি দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখন চিনি আর কাস্টার্ড পাউডার আমি দুধের সাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন চুলায় বসিয়ে দেবো, আর চুলায় বসিয়ে এটাকে আমি ভালোভাবে জাল করে নেব। আর জাল করে কিন্তু এটাকে আমরা কিছুটা ঘন করে নেব। তো আমার এটা কিন্তু এরই মধ্যে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা আমি কীরকম ঘনত্বে নামিয়ে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা নামানোর পরে কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে হালকা কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এখন আমরা যে সার্ভিং ট্রের মধ্যে পাউরুটিটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এটাকে আমরা দিয়ে দিচ্ছি। তো এটাকে প্রথম লেয়ারের উপর দিয়ে দেওয়ার পর আমি এখানে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 3টে লেয়ার দিয়ে দেব, আর প্রত্যেকটা লেয়ারের ওপর এরকম কাস্টার্ড আর দুধের মিশ্রণটা আমরা দিয়ে দেব। এখানে চাইলে কিন্তু আপনারা একটা লেয়ার, 2টো লেয়ার বা 4-5টা আপনাদের ইচ্ছে মতো যে কোনো লেয়ার দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। আর এই ডেজার্টটা তৈরি করা কতটা সহজ সেটা তো দেখতেই পেলেন। তো এখন এটার টেস্ট বাড়ানোর জন্য আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাদাম কুচি খেতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। এটা চাইলে আপনারা এখনই পরিবেশন করতে পারেন, তবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটা বেশি ভালো লাগে, তাই আমি এটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো 30 মিনিট পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন এটা তোমাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা এতটা নরম তুলতুলে ও সফট হয় যে যখনই পরিবেশন করতে যাবে একটু সাবধানে এটাকে তুলে নেবে। বন্ধুরা, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু খুব সহজে তোমরা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারো। সামান্য উপকরণে তৈরি করা হলেও কিন্তু একবার তৈরি করে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। এটা এতটাই টেস্টি। হাতে শুধুমাত্র 10 মিনিট সময় থাকলে খুব সহজে ক্রিস্পি এই চিকেন ফ্রাইটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না। তো কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করছি। তো এজন্য প্রথমে এখানে আমি কিছু মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলোকে আমি ঠিক এইভাবে করে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচের মতো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে 1 চিমটির মতো হলুদ গুঁড়ো, 1 চিমটির মতো জিরা গুঁড়ো। এখন এই সব উপকরণের সাথে এই চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ময়দা। এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন পেস্ট একসাথে 1/2 চা চামচের মতো, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য অরিগানো। এই অরিগানোটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এখন এই সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো আমাদের ময়দার সাথে সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এরপরে এখানে আমরা ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন এখান থেকে আমি 1 পিস করে চিকেন নিয়ে নেব, আর আমরা যে ময়দাটা তৈরি করে রেখেছিলাম সে ময়দার মধ্যে এটাকে দিয়ে দেব। এখন এই চিকেনের গায়ে আমি ময়দাটা ঠিক হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে লাগিয়ে ভালোভাবে এই চিকেনটাকে কোট করে নেব।
তো কোট করে নেওয়ার পর এর গায়ে যে অতিরিক্ত ময়দাটা লেগে থাকবে সেটাকে কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। এখন গরম তেলের মধ্যে আমরা এই চিকেনগুলোকে দিয়ে দেবো, আর অবশ্যই কোট করার সাথে সাথে কিন্তু এগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার হিট মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নেব, কারণ চুলার হিট লো হিটে থাকলে কিন্তু সেক্ষেত্রে উপরের লেয়ারগুলো নরম হয়ে যাবে আর এটা পারফেক্টভাবে ক্রিস্পি হবে না। তো এটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু সব চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ যে এটা কতটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়ে থাকে। আর কতটা পারফেক্ট হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যখনই চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করবে তোমরা কিন্তু খুব সহজে ঝটপট হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারো। আর তৈরি করে বিকেলের নাস্তার পাশাপাশি দিতে পারো বাচ্চাদের টিফিনেও। বাচ্চারা কিন্তু এই ধরনের নাস্তা বা টিফিন পেলে অনেক বেশি খুশি হয়, আর এরকম চিকেন ফ্রাই বড়রাও পছন্দ করে। বিকেলে নাস্তার জন্য মুচমুচে এই আলুর পাকোড়াটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। শুধুমাত্র বাসায় কয়েকটা আলু থাকলেই এই মুচমুচে মজাদার আলুর পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। আর এটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন নেই। তো এজন্য এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি। প্রথমে এই আলুর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এখন এই আলুটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি চিকন করে এইভাবে করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে এইভাবে করে কেটে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। এখন এই আলুটাকে আমি ধুয়ে নেব, আর আমি 2 বার পানি পাল্টে এই আলুটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর আলুটার পানি কিন্তু ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। তো পানিটা ছড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু অন্য একটা মিক্সিং বলের মধ্যে এই আলুটাকে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে। এখন এই সব কিছু আমি হালকা হাতে ভালোভাবে এই আলুর সাথে মিশিয়ে নেব। বেশি চাপ দিয়ে মেশাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আলু থেকে পানি ছেড়ে দেবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, এখানে আটাও ব্যবহার করা যাবে। আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো এটাকেও কিন্তু আমি হালকা হাতে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এখন এটা দিয়ে আমরা পাকোড়া তৈরি করে নেব। আর পাকোড়ার শেপটা ঠিক এরকমভাবে হবে। আপনারা হয়তো এটা যখন তৈরি করতে যাবেন মনে হবে যে এটা ঠিক মতো হচ্ছে না, কিন্তু যখনই এটা তেলের মধ্যে দিয়ে দেবেন আপনি ঠিক যেইভাবে এটাকে তেলের মধ্যে দিয়ে দেবেন এটা কিন্তু সেরকম শেপেই থাকবে। তো একটা একটা করে কিন্তু এখানে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার হিট মিডিয়াম রেখেই কিন্তু এই পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। এতে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে, কারণ লো হিটে ভেজে নিলে আলুগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, 2-3 মিনিট অপেক্ষা করার পরে এটাকে উল্টে দিতে হবে। তার আগে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, এতে কিন্তু এই পাকোড়াগুলো একদম ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমি এটাকে উল্টে দিয়েছি, আর এভাবে 2-1 বার উল্টে পাল্টে এই পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। আর এই মুচমুচে পাকোড়াটা খেতে এতটাই মজা যে আপনি যখনই এটা খাবেন মনে হবে যে আপনি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন। তো একইভাবে কিন্তু এখানে সব পাকোড়াগুলোকেই আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পেলে বাসায় শুধুমাত্র আলু থাকলেই কিন্তু ঝটপট এই পাকোড়াটা তোমরা তৈরি করে নিতে পারো। আর এটা তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না। আর এরকম মুচমুচে নাস্তা কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে।